জুলাই আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তদন্তের সময় বাড়াতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে আজ শেখ হাসিনার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের কথা ছিল। গত ১৭ ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে গ্রেপ্তার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জনকে তৃতীয়বারের মতো আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আমির হোসেন আমু, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। 11:30টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তথ্য সংগ্রহ, লিপিবদ্ধ যাচাই বাছাই অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাসের সময় প্রার্থনা করেন। তখন আদালত বলেন, তাড়াহুড়া করে তদন্ত প্রতিবেদন দাখিল না করতে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। একই সাথে ওই দিন ঢাকার সাবেক এমপি সোলাইমান সেলিমকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে, তবে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে। প্রসিকিউশন টিম আসামিদের জামিন আবেদনের ঘোর বিরোধিতা করবে বলেও জানান তিনি।